31 ডিসেম্বরের আগেই আধার কার্ডের এই তিনটি কাজ না করলে বড়সড় সমস্যায় পড়তে পারেন আপনি। ছোট থেকে বড় সবাইকে এই তিনটি কাজ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তো বন্ধুরা, কোন তিনটি কাজ করার কথা এখানে বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। কেননা প্রত্যেকের কাছেই, প্রত্যেক ভারতীয়দের কাছেই আধার কার্ড কিন্তু আছে। তো প্রত্যেকেরই আপনাদের এই তিনটি নিয়ম জানতে হবে। তিনটি কাজের কথা যে নির্দেশ দিয়েছে ইউআইডিআই, সেগুলো কিন্তু অবশ্যই মেনে আপনাদের করতে হবে। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, দেরি না করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেটে আমরা চলে যাব। দেখুন, আগামী 31 ডিসেম্বর 2025 মধ্যরাতের পর থেকেই কিন্তু এই যে নতুন নিয়মগুলো, এই যে তিনটি নতুন নিয়ম জারি হচ্ছে, সেই নতুন নিয়ম আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু কার্যকর করা হবে। কি কি সেই নিয়ম? প্রথমত বলেছে ডিজিটাল প্রতারণা ও তথ্য ফাঁসের ঘটনা রুখতে আধার কার্ডের ডিজিটাল পরিবর্তন এনেছে ইউআইডিএআই। 1 ডিসেম্বর 2025 থেকেই নতুন আধার কার্ড চালু হয়েছে, যেখানে শুধুমাত্র গ্রাহকের ছবি এবং একটি সুরক্ষিত কিউআর কোড থাকবে। এই নতুন কার্ডের নাম, দেখুন, এই নতুন যে কার্ড আপনাদের থাকবে সেই কার্ডে নাম, আধার নাম্বার, ব্যক্তিগত তথ্য কিন্তু ছাপা থাকবে না। ফলে আপনার কার্ডটি যদি ভুল করে অন্য কোথাও হারিয়ে যায় বা অন্য কেউ পেয়েও থাকে, সেটি নিয়ে কিন্তু আর কেউ জালিয়াতি করতে পারবে না। তো এটি একটি দারুণ সুখবর সমস্ত ভারতবাসীদের জন্য। কেননা আধার কার্ডের এই নতুন পরিবর্তনের ফলে আপনাদের কিন্তু আর কোনো রকম জালিয়াতির বা প্রতারণার ফাঁদে পড়তে হবে না। কেননা এখন যে আধার কার্ডটি চালু করা হচ্ছে, এখানে শুধুমাত্র আপনার ছবি, পাশাপাশি একটি কিউআর কোড কিন্তু বসানো থাকবে। আধার কার্ডের নাম্বার, আপনার নাম, ঠিকানা সমস্ত কিছু কিন্তু একদম হাইড থাকবে। পরবর্তী দেখুন এখানে কি বলেছে, ইউআইডিআই এর নতুন নির্দেশিকা অনুযায়ী আধারের ফিজিক্যাল ফটোকপি ব্যবহার নিরুৎসাহিত করা হবে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে এখন থেকেই। যেমন কিউআর কোড স্ক্যান বা অনলাইন আধার এক্সএমএল অর্থাৎ মার্কস আধার কার্ড, এই ডিজিটাল পদ্ধতিগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। কর্তৃপক্ষের মতে আধারের ফটোকপি থেকে সবচেয়ে বেশি তথ্য ফাঁস হওয়ার ঘটনা ঘটে, তাই মার্কস আধার কার্ড ব্যবহারের জন্য একদম নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অর্থাৎ ডিপিডিপি আইনের আওতায় ফেস অথেন্টিকেশনের আইনের স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধার যাচাই আরও সুরক্ষিত ও নির্ভরযোগ্য হবে। দেখুন, আপনারা যদি ব্যাংকে যান, আগে আপনাদের ব্যাংকে লাইনে গিয়ে কি করতে হতো? কেওয়াইসি করাতে হতো। পাশাপাশি আপনাদের আরও বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের যে সুবিধা ছিল, সেক্ষেত্রেও কেওয়াইসি করাতে আপনাদের আধার কার্ডের বিভিন্ন ধরনের সমস্যার শিকার হতে হতো। এখন থেকে কিন্তু ফেস অথেন্টিকেশনের মাধ্যমে এক নিমেষেই কিন্তু কেওয়াইসি প্রসেস হয়ে যাবে। সেটা কিন্তু আধার কর্তৃপক্ষের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করা কতটা গুরুত্বপূর্ণ। 31 ডিসেম্বর 2025 মধ্যে যদি আপনারা আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক না করান, তাহলে কি হবে? আধার কার্ডও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে, প্যান কার্ডও ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। সরকারি বিভিন্ন ধরনের প্রকল্পগুলো, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার, সমস্ত প্রকল্পের সুবিধা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। তো অবশ্যই যারা এখনো পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করাননি, অবশ্যই আপনারা দ্রুত করে নেবেন, না হলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট তো বন্ধ হবেই, এছাড়াও কিন্তু আপনার প্যান কার্ডও বন্ধ হয়ে যাবে। পাশাপাশি যখন আপনারা পরবর্তীতে লিঙ্ক করাতে যাবেন, তখন কিন্তু প্রচুর টাকা কিন্তু আপনাদের জরিমানা দিতে হতে পারে। কেননা আগেই আপনারা শুনে থাকবেন যে 1000 টাকা জরিমানা দিয়ে অনেকেই আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করেছিল। পরবর্তী দেখুন এখানে কি বলেছে, 10 বছরের বেশি পুরনো আধার কার্ড আপডেট করা জরুরি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী যেসব আধার কার্ড 10 বছরের বেশি পুরনো, সেগুলোকে ডেমোগ্রাফি আপডেট অর্থাৎ নাম, ঠিকানা, জন্ম তারিখ করানো জরুরি। তথ্য আপডেট না থাকলে ভবিষ্যতে আধার যাচাইয়ের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। তো বুঝতেই পারলেন, যদি আপনাদের আধার কার্ডটি 10 বছরের বেশি পুরনো হয়ে থাকে এবং আপনারা যদি নাম, ঠিকানা বা যদি বায়োমেট্রিক স্ক্যান থেকে শুরু করে আরও
আরও বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে, নাম ঠিকানা থেকে শুরু করে আরও যে আপডেটগুলো রয়েছে, যদি আপনারা সেই আপডেট না করিয়ে থাকেন তাহলে পরবর্তীতে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন আধার যাচাইয়ের ক্ষেত্রে। এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে UIDAI। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।